বলেন খাজা বাবা ভুয়া। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? গৌসুল আজম দস্তগীরকে কটাক্ষ করবে, এটাও নকল। গরিব নওয়াজকে সমালোচনা করবে, এটাও নকল। শাহজালালকে সমালোচনা করবে, এটাও নকল। শাহপুরানের মাজারে হামলা করবে, এটাও নকল। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এটা তো আমার জানতে হবে। আমার আল্লাহ বলেন 4 শ্রেণীর বান্দা নিয়ামত প্রাপ্ত। 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে শহীদগণ, 3 নম্বরে সিদ্দিকীনগণ, 4 নম্বরে আল্লাহর ওলিগণ। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। যদিও আমরা বিভক্তি চাই না, আল্লাহ বিভক্তি চান না, রাসূলও বিভক্তি চান না, সাহাবায়ে কেরামও বিভক্তি চান নাই, আউলিয়া কেরাম বিভক্তি চান নাই। কারণ আমাদের রব এক। বলেন রব। আঙ্গুল তুলা কোন? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন। সুতরাং মুসলমানও এক থাকবে, এটাই তো ছিল কাম্য। দুর্ভাগ্যজনকভাবে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি চাই এক থাকুক, কিন্তু আমার উম্মত এক থাকবে না। হুজুর কত দল হবে? বললেন বনি ইসরাইল থেকে বেশি হবে, তারা হয়েছিল 72, আমার উম্মত হবে 73। 72টা হবে জাহান্নামী, 2 নম্বর ডুপ্লিকেট নকল, একটা হবে আসল অরিজিনাল। কথা বলেন সুবহানাল্লাহ। অরিজিনাল কয়টা? আওয়াজ দেন কয়টা? একটু আগে আমাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন, কোনটা চান, আসল না নকল? পিছনে কয় নাই, আসল না নকল? এই একটু চা দিও, তোমার কেডা আছে, একটু চা দিও। কোনটা চাই আমরা? এই বাজান আপনারা একটু বসে যান না, আমার কাছে একটু ভালো লাগবে, আল্লাহ রাসূল খুশি হবেন বসলে। দাঁড়িয়ে থাকার মধ্যে ফজিলত নেই, আমরা দাঁড়াবো কিয়ামতের সময়, ঠিক কিনা? মিলাদ শরীফে কিয়ামতের সময় আমরা দাঁড়াবো, মন ভরে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না? এখন একটু সবাই বসেন, আশা করি ভালো লাগবে। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আসল কোনটা এটা চিনিয়ে যাব আজকে, জীবনে যাতে আর না ভুলেন। আমরা আসল চাই কি চাই না? আসল হইল কয়টা? নকল কয়টা? 72। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 72টা হলো নকল, একটা হলো আসল। নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার, 72টা জাহান্নামে, একটা হলো জান্নাতি, 72টা গোমরাহ, একটা হলো হেদায়েতের উপরে, 72টা শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের তো আসলটা দরকার, আমরা আসলটা চাই। প্রশ্ন হল হুজুর, বাজারে একটা হলো দেশি আর একটা বারমাইয়া, সেখানে ধোঁকা খাইয়া যায় সবাই না, কেউ কেউ কসম করে কয়, হুজুর কসম করে কইতাছি এটা দেশি মাছ। এত লম্বা রুই মাছ বাসায় নিয়ে আইসা বিবিজানরা দিলেন, রান্না করলো, খাবার টেবিলে দিল, খাইতে বসলেন, মুখে দিলেন, দেখলেন ফাইন্না ফাইন্না লাগে। দুইটা মাত্র, একটা দেশি আর একটা বারমাইয়া। এই কথা বলেন ঠিক কিনা? তো দুইটার মধ্যে আপনি ধোঁকা খাইয়া গেলেন, এখানে দুইটা না 73টা। ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই মাছ থেকে কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? ওখানে দুইটা ধোঁকা খাইয়া যান, এখানে 73টার মধ্যে আসলটা বের করতে হবে। প্রশ্ন হলো আসলটা কোনটা? আমি গুনাহগার, আজকে আসলটা এমন ভাবে চিনে যাব আপনি মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না। মনোযোগ দিয়ে একটু শুনবেন আমার ভাইরা, খেয়াল করুন। আমি সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেছি, একেবারে পরিচিত সূরা। আমার আল্লাহ কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সোজা রাস্তায়। শুধু রাস্তা বলেন নাই, শুধু রাস্তা বলেন নাই, সোজা রাস্তা। আমি নিকলি আসার সময় রাস্তা হারিয়ে ফেলছিলাম,
আঁকা বাঁকা রাস্তা একটা ঢুকেছি, পরে গুগল সার্চ করে দেখলাম সোজা রাস্তাও একটা আছে, আমি বাঁকা রাস্তায় ঢুকছি, হারাইয়া গেছি। তার মানে আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বললেন কি বোঝা যায়? সোজা রাস্তাও আছে, বাঁকা রাস্তাও, জোরে কইতেন না বুঝি, বাঁকা রাস্তাও আছে। আমার আল্লাহ বলেন, হে বান্দা আমার কাছে সোজা রাস্তা চাও, চালাও সোজা রাস্তায়, সোজা রাস্তায় চালাও। আল্লাহ আমি সোজা রাস্তায় যেতে চাই, যেই রাস্তায় আল্লাহকে পাওয়া যায়, যেই রাস্তায় নবীকে পাওয়া যায়, যেই রাস্তায় জান্নাত পাওয়া যায়, যেই রাস্তায় নাজাত পাওয়া যায়, যেই রাস্তায় হেদায়েত পাওয়া যায়, যেই রাস্তায় কোরআন পাওয়া যায়, যেই রাস্তায় কামিয়াবি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সোজা রাস্তা একটা, কয়টা? এখন আমার আল্লাহকে বলি, আল্লাহ সোজা রাস্তা কোনটা আমাকে একটু দেখাইয়া দাও। আমি আসলটা চাই, নকলটা আমি চাই না। এখন আসলটা কোনটা, সেই আসলটার পরিচয় আমার দেওয়া দরকার নাই, আমার আল্লাহ দিয়েছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম কোনটা, আসল রাস্তা কোনটা? আমার আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় চলবে ওটা আসল রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় হাঁটবে ওটা আসল রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় থাকবে ওটা আসল রাস্তা। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এটা তো আমার জানতে হবে। আমার আল্লাহ বলেন, চার শ্রেণীর বান্দা নিয়ামত প্রাপ্ত। এক নম্বরে নবী রাসূলগণ, দ্বিতীয় নম্বরে শহীদগণ, তৃতীয় নম্বরে সিদ্দিকীনগণ, চতুর্থ নম্বরে আল্লাহর ওলিগণ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে কি বোঝা গেল? নবী ওলিদের রাস্তা, নবী সিদ্দিকীন সালেহীন আউলিয়া কেরাম যেই রাস্তায়, সেই রাস্তার নাম হলো সিরাতে। আওয়াজ দিয়ে বলেন সিরাতে। এটা কি আসলটা না নকলটা? আওয়াজ দেন কোনটা? নকলটা। এখন যখন নবীদের রাস্তা সিরাতে মুস্তাকিম, যারা নবীদের বিরুদ্ধে বলবে, যারা নবীদের সমালোচনা করবে, প্রত্যক্ষ সমালোচনা হোক, পরোক্ষ সমালোচনা হোক, ইনিয়ে বিনিয়ে যেভাবেই নবীদের সমালোচনা করবে, বুঝতে হবে এরা আসল নয়, এরা নকল। দুই নম্বর। কথা বলেন ঠিক কিনা? যারা শহীদদের সমালোচনা করবে এরা দুই নম্বর, যারা সিদ্দিকীনের সমালোচনা করবে তারা দুই নম্বর, আসল নয় নকল। যারা আউলিয়া কেরামের সমালোচনা করবে তারা আসল নয় নকল। এটা আল্লাহর কোরআন, সাহাবায়ে কেরামের সমালোচনা এক নম্বর হতে পারে না, এটা দুই নম্বর। তাবেঈনদের সমালোচনা করবে এটাও নকল, তবে তাবেঈনের সমালোচনা করবে এটাও নকল। গৌসুল আজম দস্তগীরকে কটাক্ষ করবে এটাও নকল। গরিব নওয়াজকে সমালোচনা করবে এটাও নকল। শাহজালালকে সমালোচনা করবে এটাও নকল। শাহপুরানের মাজারে হামলা করবে এটাও নকল। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝা গেছে? চিনতে কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, ওখানে মার্কা দেওয়া দরকার নাই, ওখানে 10 নম্বর জার্সি পরানো দরকার। কথা বলে না? চিনার জন্য 10 নম্বর জার্সি পরানো দরকার নাই। আল্লাহর ওলিদের দিকে যদি কটাক্ষ করেছে, ঢিল ছুঁড়েছে, আক্রমণ করেছে, আমি সবার কাছে উচ্চ আওয়াজে জানতে চাই এরা কি হক না বাতিল? আওয়াজ দিয়ে বলেন হক না বাতিল। আমি এবার জানতে চাই এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিকলিতে নাই তো? না আছে। ওনাদেরকে চিনেন? আওয়াজ দেন না। ওনাদেরকে চিনেন? হ্যাঁ, চিনা রাখেন আমার বাবারা। তাহলে সিরাতে মুস্তাকিম কাকে বলে? নবী, শহীদ, সিদ্দিকীন, ওলিদের রাস্তা। তার মানে যারা ওলিদেরকে সম্মান করবে তারা হেদায়েতের উপর আছে, তারা সিরাতে মুস্তাকিমের উপর আছে। আর যারা ওলিদের বিরোধিতা করবে, কিতাবের নাম তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, কিতাবের নাম তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন,
ইসলামী আন্দোলনের এক নেতা লিখে গেছে, বাড়ি হলো পাকিস্তান। কি বলেছে? जो लोग सालार मसूद या गरीब नवाज की दरबार में जाते हैं और उनसे मदद मांगते हैं, वो इतना बड़ा गुनाह करते हैं कि जिना और क़ज़फ़ इससे कमतर है। যারা গরিব নওয়াজের দরবারে যাবে জিয়ারত করতে এবং সালার মসুদের দরবারে যাবে জিয়ারত করতে, তাদের কাছে রূহানি সাহায্য চাইবে, তারা জিনা ব্যভিচার থেকেও আরো শত গুনাহ করে। পেছনে নাউজুবিল্লাহর আওয়াজ আসে নাই, সবাই জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেন এই কথাটা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, ওলিদের পক্ষে না বিপক্ষে? তাহলে কি বুঝবো এরা কি 72-এ নাকি 1-এ? এরা কোথায়? 72-এর একটা, 1-এর মধ্যে নাই।